আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড ম্যাচকে শুধু একটি ফুটবল ম্যাচ ভাবলে ভুল হবে। এই ফুটবল ম্যাচকে ঘিরে রয়েছে আলোচনা, সমালোচনা, রাজনীতি এবং লোম দাঁড় করিয়ে দেয়া রোমাঞ্চকর ইতিহাস। গোটা ফুটবল বিশ্ব মুখিয়ে আছে 16 জুলাই যুক্তরাষ্ট্রের আতালান্তায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আরও একটি মহারণের অপেক্ষায়, যার পরতে পরতে মিশে আছে যুদ্ধ, রাজনীতি, শতাব্দীর সেরা ডাকাতি ও হার না মেনে দেশের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে যাবার মনোভাব। ফকল্যান্ড বা আর্জেন্টাইন ভাষায় মালভিনাস যুদ্ধকে এই ম্যাচকে আলাদা করার অন্যতম কারণ হিসেবে ধরা হলেও রয়েছে 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েম্বলিতে জার্মান রেফারি রুডলফ ক্রিটলিনের সিদ্ধান্তে আর্জেন্টিনার অধিনায়ক অ্যান্তনি রাত্তিনকে মাঠছাড়া হবার ঘটনাও। 1977 সালে লা বম্বানেরায় অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচেও দুই দলের লড়াই রূপ নেয় উত্তাপে। ম্যাচের শেষ দিকে ইংল্যান্ডের ট্রেভর চেরির কঠিন ট্যাকেলের জবাবে আর্জেন্টিনার ড্যানিয়েল বার্তনি সরাসরি তার মুখে ঘুষি মারেন। এতে চেরির সামনের দুটি দাঁত ভেঙে যায়। আর্জেন্টিনা ইংল্যান্ডের দ্বৈরথের সবচেয়ে আলোচিত অধ্যায় আসে 1986 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে, যেখানে দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা করেছিলেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গোল, দ্য হ্যান্ড অফ গড। এর মাত্র 4 মিনিট পরেই ম্যারাডোনা করেন ইতিহাসের অন্যতম সেরা গোল। নিজের অর্ধ থেকে বল নিয়ে একের পর এক ইংলিশ ফুটবলারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে গোল করেন, যা পরবর্তীতে গোল অব দ্য সেঞ্চুরি নামে স্বীকৃতি পায়। 1998 বিশ্বকাপের শেষ 16তে দুই দলের আরেকটি স্মরণীয় ম্যাচ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে 2-2 সমতার পর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এর আগে দ্বিতীয়ার্ধে দিয়েগো সিমিওনের সঙ্গে সংঘর্ষের জেরে লাথি মেরে লাল কার্ড দেখেন ডেভিড বেকহাম। 10 জনের ইংল্যান্ড শেষ পর্যন্ত ম্যাচকে টাই ব্রেকারে নিয়ে গেলেও সেখানে 4-3 ব্যবধানে জয় পায় স্কাই হোয়াইটরা। 2002 বিশ্বকাপে দুই দলের সর্বশেষ প্রতিযোগিতামূলক লড়াইয়েও বিতর্কের জন্ম হয়। প্রথমার্ধের শেষ দিকে আর্জেন্টিনার মাউরিসিও পচেত্তিনোর চ্যালেঞ্জে মাইকেল ওয়েনকে ফাউল করা হয়েছে বলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেই সুযোগ থেকে ডেভিড বেকহাম গোল করে ইংল্যান্ডকে 1-0 ব্যবধানে জয় এনে দেন। দীর্ঘ 24 বছর পর আবারও মুখোমুখি ইংল্যান্ড আর্জেন্টিনা। ইতিহাস সাক্ষী হতে চলেছে আরও একটি মহারণের। শরণ মোহাম্মদ তিহাম, নিউজ স্টেশন।